আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয়, মাওলার আযাব গজবের ভয়, মালিকের জাহান্নামের ভয়, কানতে কাঁদতে গালের ভিতরে দাগ পড়ে গেছিল। লোকেরা বলে আমির দাগে ঔষধ লাগান ভালো হবে। তিনি বলেন আমার সাথীরা, কিয়ামতের ময়দানে মালিক যখন জিজ্ঞাসা করবে ওমর কি আমল আমার কাছে নিয়ে আসছো, বলবো মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে কালে দাগ পরাইয়া নিয়ে আসছি। এ কবরের যাত্রীরা, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। বাজান দুনিয়ার কেসের ভিতরে পড়লে সেখানে যদি তদবির না করেন কেসে ভালো ফলাফল পাওয়ার আশা করা যায় না। হে কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। একটা মৌতের মামলা, কবরের মামলা, মিজান পুলসিরাতের মামলা, কিয়ামতের ময়দানের মামলা। এই মামলায় যদি তদবির না করো, দুনিয়া থাকা অবস্থায় ওই মামলায় কিন্তু ভালো ফলাফলের আশা করা যায় না। বাজার আমার মৌত কি ইমান সহকারে হবে না কোন অবস্থায় হবে, এই চিন্তা যারা করবে এবং মৌত ইমান সহকারে হওয়ার জন্য যারা চেষ্টা করবে, আল্লাহর ফজলও করবে, তাদের ইমান সহকারী মৌত হবে। বাজার এরকম শত শত হাজার হাজার ঘটনা বাজার বাংলাদেশের মধ্যেও আছে। আরে মৌতের পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে কালিমা বের হইতে আছে। আল্লাহ আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে না। হাদিসের ভিতরে আসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অন্য হাদিসের ভিতরে হাক্কান, যে কালিমার হক আদায় করতে পারবে এবং সেই অনুযায়ী কালিমা পাঠ করবে, সে বেহেশতের ভিতরে ঢুকবে। এ কবরের যাত্রীরা দলাদলি বুঝি না। কবরে কিন্তু কোনো দলের পরিচয় নাই, কোনো পীরের পরিচয় নাই, কোনো মুরিদের পরিচয় নাই। তুমি বড় বংশের না ছোট বংশের, শিক্ষিত না অশিক্ষিত, সুন্দর না কালো, সম্পদের বেশি মালিক না কম মালিক, তুমি কি রাস্তার ফকির না বাদশাহ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু প্রশ্ন 3টা। 1 নম্বর প্রশ্ন মান রব্বুকা, 2য় নম্বর প্রশ্ন আমার দীনুকা, 3য় নম্বর প্রশ্ন আমার নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু আছে তুমি পীর না মুরিদ, তুমি কি চৌধুরী বংশের না তালুকদার বংশের, না তুমি সৈয়দ বংশের, আছে? তুমি কি সুন্দর না কালো, আছে? তুমি কি ধনী না গরিব, আছে? তুমি কি শিক্ষিত না অশিক্ষিত, এই পরিচয় আছে? যদি নাই থাকে, আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়া কিন্তু আসা একই অবস্থায়, রওনাও কিন্তু করা লাগবে একই অবস্থায়। দুনিয়ার ভিতরে যখন রাজা বাদশাহ আসছে, প্রধানমন্ত্রী আসছে, ল্যাংটা অবস্থায় দুনিয়াতে আসছিল। রাস্তার ফকির সেও যখন দুনিয়াতে আসছে, ল্যাংটা অবস্থায় আসছে। বাজার ভাগ্যের বিনিময়ে কেউ বা বাদশাহ, কেউ বা প্রধানমন্ত্রী, কেউ বা অমুক তমুক সমুক, আর বাজার কেউ বা রাস্তার ফকির। হে কবরের যাত্রীরা, যখন কবরে রওনা করবে, বাদশাকেও কিন্তু কাপড় 3টা দিয়ে প্যাঁচ দিবে, আর রাস্তার ফকির তাকেও কিন্তু কাপড় 3টা দিয়েই প্যাঁচ দিবে। বাজান প্রশ্ন কবরও কিন্তু একই রকমের হবে। বাদশার জন্য কবর 3.5 হাত, গরিবের জন্য কবর 3.5 হাত। ভাগ্যের বিনিময়ে দুনিয়া কেউ বাদশা, কেউ বা রাস্তার ফকির। হে দুনিয়া পাগল আমার বাবারা, বাজান কিয়ামতের ময়দান, অনেক বাদশা কিয়ামতের ময়দানে ফকির হইয়া উঠবে, আর অনেক ফকির আল্লাহর ফজল করবে,
বাদশাহ হইয়া উঠবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার ভিতরে গোলাম জাদা গোলাম, তার আব্বাও ছিল গোলাম, তিনিও ছিলেন গোলাম। ওদিকে বংশের দিক থেকে একেবারে নিচু, বাজান হাবশ বংশের লোক ছিল, চেহারার দিক থেকে কালো। যারা কালো মানুষ দেখছেন বাজান, হারে কালো তেমন ঠকপথ নাই। শিক্ষার দিক থেকে বকালাম, অর্থাৎ নিজের দস্তখত করতে জানতেন না। ওদিকে সম্পদ টাকার দিক থেকে নিচ্ছ, এক পয়সারও মালিক ছিলেন না। কিন্তু কিয়ামতের ময়দান আল্লাহর হাবিব যেই বাহনের উপরে বৈশা বেহেশতে ঢুকবেন, সেই বেহেশতের রশি ধরা থাকবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে। আল্লাহর হাবিব যখন সবে মেরাজে গেলেন, বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহর হাবিব জিজ্ঞাসা হয়, ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ? আল্লাহ জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর রাসূল, আপনার বেলালের খরমের আওয়াজ শোনা যায়। আ গয়া রসমে আজা রূহে বেলালি না রহি, সফা তো রহ গয়া হ্যায় লেকিন তলকিন গজ্জালি না রহি। এ কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়লাম, কোন ক্ষমতার পিছনে পড়লাম, কোন সম্পদের পিছনে পড়লাম? বাজান একটু চিন্তা করো, চক্ষু বন্ধ করো, একটু মুরাকাবা করো, দেখবা সব ফাঁকি আর ফাঁকি। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দিয়া বললেন, ডাকাতের দলের সর্দার, ডাকাতের দলের সর্দারের কত পাওয়ার। বাজানোর দলীয় লোক অন্যায় করে অনেক সময় গুলি কইরা মাইরা ফেলায়, কত ধরনের মারে অত্যাচার করে শাস্তি দেয়। ওর মাতুব্বারি সর্দারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যাবে, বুট দিয়া যখন ওকে পারাবে, হাড্ডি গুড্ডি ভাঙবে, কোথায় যাবে ওর সর্দারগিরি, কোথায় যাইবে ওর সারগিরি? এ কবরের যাত্রীরা, আজকে দুনিয়ার ভিতরে অনেকে পরিচয় দেয়, আমি পীর, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি এত সম্পদ, এত টাকার মালিক, আমি শত হাজার কোটি টাকার মালিক, আমি অমুক বংশের অমুক শিক্ষিত, অমুক পাণ্ডিত, আমি অমুক তমুক সমুক। এই পরিচয় কয়দিন, যে কয়দিন চক্ষু দুনিয়াতে খোলা থাকবে। আজরাইল সালাতু ওয়াস সালাম সবাই পিছনে হাত পাইতে অপেক্ষা আছে। আমার মালিক যখন বলবে আজরাইল ধর, ওই অবস্থায় যদি থাবা মাইরে বসে বাজান, তখন তুমি দেখতে পারবা তুমি আসলে অমুক তমুক সমুক না, খোদা না খাস্তা জাহান্নামের একজন কয়েদি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ইতিহাস পড়লে দেখবেন, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি কথা শুনছি বাজান, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশাল, পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো করিয়া চিল্লাইয়া কান্দে, দুই চোখ দেয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে। আর মালিকের দিকে ফিরা করুণ সুরে ডাক দেয়, আর করুণ সুরে ডাক দিয়া বলে, ওরে আমার মালিক, ওরে আমার মাহবুব, তুমি যদি আমাকে কবরে মাফ না করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? ওই কবরে তো কেউ নাই, কবরে তো বালিশ নাই, বিছানাও নাই, বাতিও নাই, কবরের সাথীও নাই।
ওই কবর কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর তোমাকে আমাকে ডাক দেয়। আল্লাহ রাসূল বলেন, তোদেরকে ডাক দেয়, তোমাদেরকে ডাক দেয়। কি কইয়া? আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকুরের ঘর। ওই কবরের ভিতরে একা কেমনে থাকবা বাজা? ওই কবরে যদি আমার মালিক আপন না হয়, ওই কবরে তোমার আমার উপায় নাই, হাসরে উপায় নাই, মিজান ফুলসরাতের উপায় নাই। ওই কবরের চিন্তা আল্লাহর ওদের ইতিহাস পড়লে দেখবা, আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কাঁদতে কাঁদতে বুড়া বয়সে অন্ধ হইয়া গেছিল। এ আমার মালিক, তুমি যে জাহান্নামের ঘোষণা দিছ রে মালিক, আরে তোমার হাবিব যে জাহান্নামের বিবরণ দিছে, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার দুনিয়ার কোন মানুষের নাই। এ আমার মালিক, দয়াময় করে তুমি আমাকে মাফ কইরা দাও। মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন, শেষ বৈঠক, আল্লাহ আমাদেরকে সুস্থ সহি সালামতে রেখে বেহেশতের বাগানের মধ্যে জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় রব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিলেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মানুষ মরণশীল,
গালেবে গুমান হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কাছে একজন জিজ্ঞেস করছিলেন, হুজুর মৃত্যুর কি কোনো নির্ধারিত সময়সীমা আছে? হুজুর বলছিলেন আছে। কলে তা কেমন? কলে তুমি যেদিন জন্মগ্রহণ করছো সেদিন নির্ধারণ হয়ে গেছে তুমি একদিন মৃত্যুবরণ করবা। এই মাদ্রাসা বামইল আমার এখনো মনে আছে, তখন স্যার পাড়াইয়ে গেছিলাম, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহির সাথে আসছিলাম। যে মাদ্রাসা উদুদের আব্বা সহ যারা প্রতিষ্ঠা করছিলেন, এলাকার অনেক মুরব্বী আজকে দুনিয়াতে নাই। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনিও নাই। এমন একদিন আসবে আমরাও থাকবো না। মানুষ মরণশীল। একদিন আমাদেরকে সবাইকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। দুনিয়ার ভিতরে যত জাতি বিচরণ করে সব জাতি কিন্তু পরকাল বিশ্বাস করে। হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্যান্য বিজাতি তারাও করে। আমরা মুসলমান, আমরাও কিন্তু পরকাল বিশ্বাস করি। কথা ঠিক না? কিন্তু তামাম দুনিয়ার ভিতরে একমাত্র মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক টান করে, বুক ফুলাইয়া কেউ টিকতে পারে নাই, কোনোদিন পারবে না। একমাত্র দুনিয়ার ভিতরে মুসলমান জাতি আজকে দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জের মাধ্যমে গলা টান করে বুক ফুলাইয়া দুনিয়ায় টিকে আছে। তা পরকাল আমরা বিশ্বাস করি, আর এই পরকালের সুখ শান্তি এবং পরকালের দুঃখ, এই সব কিছুই কামাই করার জায়গা হলো দুনিয়াতে। যারা চিরতরে পরকালের জিন্দেগিতে সুখে থাকতে চান, আমি যে আয়াত শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে আমি বান্দা বান্দির আমল নামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেব। যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আমি এমন জায়গা বানায় রাখছি যেই জায়গার নাম হলো বেহেশত। বেহেশতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এত সুন্দর, এত আরামদায়ক, যা কেউ কোনোদিন দেখে নাই, চোখ দিয়া দেখে নাই। এমন সুন্দর যে কেউ কোনোদিন কানেও শোনে নাই যে এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশত এমন সুন্দর জায়গা, আল্লাহ এত সুন্দরভাবে তৈরি করছেন যে কেউ কোনোদিন পরিকল্পনাও করতে পারে নাই যে এরকম সুন্দর হতে পারে, তার চেয়েও সুন্দর। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা যখন ওজন দেবে, যাদের গুনার পাল্লা ভারী হবে, নেকের পাল্লা হালকা হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তির জায়গা তৈরি করছেন, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। যেই জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত ভয়ানক, এত কঠিন যে কেউ কোনোদিন শুনে নাই, দেখেও নাই, কল্পনাও আসে নাই যে এরকম শাস্তি, এরকম কষ্ট, এরকম ভয়ানক হতে পারে, তার চেয়েও ভয়ানক। কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, আমরা মুসলমান যারা, তারা তো স্বাভাবিক চাই যে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব, ওই আখিরাতের যে স্থায়ী শান্তিকে বেহেশতে আমরা যাব, এরকম নিয়ত আছে না?
এই বেহেশতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য যে মাহফিলে আসছে, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য, বেহেশতে যাওয়ার জন্য তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ জাকাত আদায় করি, ভালো কাজগুলো করি। কথা ঠিক না? অনেক সময় আমার অনেক ভাইরা, অনেক পর্দার মা বোনেরা, তারা বলে হুজুর চাই তো ভালো কাজ করতে, কিন্তু পারতেছি না। না পারার পিছনে কারণ আছে না? না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন, বানানোর পরে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে দুই ধরনের শত্রুর কথা আল্লাহ বলছেন, যে তোমাদেরকে শত্রু ধোঁকা দিয়া খারাপ কাজের ভিতরে লিপ্ত করাইয়া জাহান্নামে নেওয়ার জন্য চেষ্টা করে। এর ভিতরে একটা হলো জিন শয়তান। কি শয়তান? জিন শয়তান। আর জিন শয়তানের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন, পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারেন। যখন পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারবে, জাহান্নাম কেত কেত করে পিছনে দৌড় মারবে। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হইয়া বলবেন, রব্বুল আলামিন এত ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না, এ কোন কুদরতি পানি, যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেত কেত করে পিছনের দিকে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, এ কোনো কুদরতি পানি না, এ হলো আমার বান্দা বান্দি, আপনার উম্মতেরা দুনিয়া থাকা অবস্থায় যারা এই জাহান্নামের ভয়, আমার আযাব ও গজবের ভয়, দুই চোখের পানি সেইরা কাইদা আমার কাছে মাপ চাইছে, ওই চোখের পানি হলো এই পানি। আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, এক শ্রেণী বর্তমানে বক্তা, এক ওয়াইজিন বের হইল, আরে শুধু বয়ানের ভিতরে মানুষকে হাসায়। বলেন নাউজুবিল্লাহ। বাজার কহতা হাসি, অর্থাৎ বড় জোরে শব্দ করে আসলে হারাম কবিরা গুনাহ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একবারও জোরে উল্লেখ কইরা, শব্দ কইরা কহকা হাসি জীবনে একবারও হাসেন নাই। তিনি বেশি সময় মিসকি হাসতেন, অনেক সময় একটু বেশি হাসলে দহে সামনের দুই একটা দাঁতের মাথা দেখা যাইতো। কারণ কি? আল্লাহর হাবিবের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমনভাবে কাঁদতেন, কান্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মাওলার ভয়, মাওলার আযাব ও গজবের ভয়, মালিকের জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে দাগ পইরা গেছিল। লোকেরা বলে, আমির দাগে ঔষধ লাগান ভালো হবে। হাল তিনি বলেন, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর কি আমল আমার কাছে নিয়ে আসছো, বলবো মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে কালে দাগ পরাইয়া নিয়ে আসছি। এ কবরের যাত্রীরা, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। বাজান, দুনিয়ার কেসের ভিতরে পড়লে সেখানে যদি তদবির না করেন, কেসে ভালো ফলাফল পাওয়ার আশা করা যায় না। হে কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। একটা মৌতের মামলা, কবরের মামলা, মিজান পুসরাতের মামলা, কিয়ামতের ময়দানের মামলা। এই মামলায় যদি তদবির না করো দুনিয়ায় থাকা অবস্থায়, ওই মামলায় কিন্তু ভালো ফলাফলের আশা করা যায় না।
বাজার আমার মৌত কি ঈমান সহকারে হবে না কোন অবস্থায় হবে, এই চিন্তা যারা করবে এবং মৌত ঈমান সহকারে হওয়ার জন্য যারা চেষ্টা করবে, আল্লাহর ফজল করবে, তাদের ঈমান সহকারী মৌত হবে। বাজার এরকম শত শত হাজার হাজার ঘটনা বাজার বাংলাদেশের মধ্যেও আছে। আরে মৌতের পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে কালিমা বের হইতে আছে। আল্লাহ আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। হাদিসের ভিতরে আসছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অন্য হাদিসের ভিতরে হাক্কান, যে কালিমার হক আদায় করতে পারবে এবং সেই অনুযায়ী কালিমা পাঠ করবে সে বেহেশতের ভিতরে ঢুকবে। এ কবরের যাত্রীরা দলাদলি বুঝি না। কবরে কিন্তু কোনো দলের পরিচয় নাই, কোনো পীরের পরিচয় নাই, কোনো মুরিদের পরিচয় নাই। তুমি বড় বংশের না ছোট বংশের, শিক্ষিত না অশিক্ষিত, সুন্দর না কালো, সম্পদের বেশি মালিক না কম মালিক, তুমি কি রাস্তার ফকির না বাদশাহ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু প্রশ্ন তিনটা। এক নম্বর প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার দীনুকা, তৃতীয় নম্বর প্রশ্ন আমার নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু আছে তুমি পীর না মুরিদ, তুমি কি চৌধুরী বংশের না তালুকদার বংশের, না তুমি সৈয়দ বংশের, আছে? তুমি কি সুন্দর না কালো, আছে? তুমি কি ধনী না গরিব, আছে? তুমি কি শিক্ষিত না অশিক্ষিত, এই পরিচয় আছে? যদি নাই থাকে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়া কিন্তু আসা একই অবস্থায়, রওনাও কিন্তু করা লাগবে একই অবস্থায়। দুনিয়ার ভিতরে যখন রাজা বাদশাহ আসছে, প্রধানমন্ত্রী আসছে, ল্যাংট অবস্থায় দুনিয়াতে আসছিল। রাস্তার ফকির সেও যখন দুনিয়াতে আসছে ল্যাংট অবস্থায় আসছে। বাজার ভাগ্যের বিনিময়ে কেউ বা বাদশাহ, কেউ বা প্রধানমন্ত্রী, কেউ বা অমুক তমুক সমুক, আর বাজার কেউ বা রাস্তার ফকির। হে কবরের যাত্রীরা যখন কবরে রওনা করবে, বাদশাকেও কিন্তু কাপড় তিনটা দিয়ে প্যাঁচ দিবে, আর রাস্তার ফকির তাকেও কিন্তু কাপড় তিনটা দিয়েই প্যাঁচ দিবে। বাজান প্রশ্ন কবর কিন্তু একই রকমের হবে। বাদশার জন্য কবর 3.5 হাত, গরিবের জন্য কবর 3.5 হাত। ভাগ্যের বিনিময়ে দুনিয়া কেউ বাদশা, কেউ বা রাস্তার ফকির। হে দুনিয়া পাগল আমার বাবারা, বাজান কিয়ামতের ময়দান অনেক বাদশা কিয়ামতের ময়দানে ফকির হইয়া উঠবে, আর অনেক ফকির আল্লাহর ফজল করবে, বাদশা হইয়া উঠবে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার ভিতরে গোলাম জাদা গোলাম, তার আব্বাও ছিল গোলাম, তিনিও ছিলেন গোলাম। ওদিকে বংশের দিক থেকে একেবারে নিচু, বাজান হাবশ বংশের লোক ছিল। চেহারার দিক থেকে কালো, যারা কালো মানুষ দেখছেন বাজান, হারে কালো তেমন ঠকপথ নাই। শিক্ষার দিক থেকে বকালাম, অর্থাৎ নিজের দস্তখত করতে জানতেন না। ওদিকে সম্পদ টাকার দিক থেকে নিচ্ছ, 1 পয়সারও মালিক ছিলেন না। কিন্তু কিয়ামতের ময়দান আল্লাহর হাবিব যেই বাহনের উপরে বৈশা বেহেশতে ঢুকবেন, সেই বেহেশতের রশি ধরা থাকবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে। আল্লাহর হাবিব যখন সবে মেরাজে গেলেন, বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায়। আল্লাহর হাবিব জিজ্ঞাসা হয়, ভাই জিবরাইল, বেহেশতের ভিতরে কিসের খরমের আওয়াজ? আল্লাহ জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহর রাসূল, আপনার বেলালের খরমের আওয়াজ শোনা যায়। আ গয়া রসমে আজা রূহে বেলালি না রহি, সফা তো রহ গয়া হ্যায়
লেকিন তালকিনে গাজ্জালিনা রহি। এ কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পড়লাম, কোন ক্ষমতার পিছনে পড়লাম, কোন সম্পদের পিছনে পড়লাম? বাজার একটু চিন্তা করো, চক্ষু বন্ধ করো, একটু মুরাকাবা করো, দেখবা সব ফাঁকি আর ফাঁকি। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দিয়া বললেন, ডাকাতের দলের সর্দার, ডাকাতের দলের সর্দারের কত পাওয়ার। বাজানোর দলীয় লোক অন্যায় করে অনেক সময় গুলি কইরা মাইরা ফেলায়, কত ধরনের মারে অত্যাচার করে শাস্তি দেয়। ওর মাতুব্বারি সর্দারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যাবে, বুট দিয়া যখন ওকে পারাবে, হাড্ডি গুড্ডি ভাঙবে, কোথায় যাবে ওর সর্দারগিরি, কোথায় যাইবে ওর সারগিরি? এ কবরের যাত্রীরা, আজকে দুনিয়ার ভিতরে অনেকে পরিচয় দেয়, আমি পীর, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি এত সম্পদ, এত টাকার মালিক, আমি শত হাজার কোটি টাকার মালিক, আমি অমুক বংশের অমুক শিক্ষিত, অমুক পাণ্ডিত, আমি অমুক টমুক সমুক। এই পরিচয় কয়দিন, যে কয়দিন চক্ষু দুনিয়াতে খোলা থাকবে। আজরাইল সালাতু ওয়াস সালাম সবাই পিছনে হাত পাইতে অপেক্ষা আছে। আমার মালিক যখন বলবে আজরাইল ধর, ওই অবস্থায় যদি থাবা মাইরে বসে বাজান, তখন তুমি দেখতে পারবা তুমি আসলে অমুক টমুক সমুক না, খোদা না খাস্তা জাহান্নামের একজন কয়েদি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ইতিহাস পড়লে দেখবেন, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি কথা শুনছি বাজান, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশাল, পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো আউ আউ করিয়া চিল্লাইয়া কান্দে, দুই চোখ দেয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে। আর মালিকের দিকে ফিরা করুণ সুরে ডাক দেয়, আর করুণ সুরে ডাক দিয়া বলে, ওরে আমার মালিক, ওরে আমার মাহবুব, তুমি যদি আমাকে কবরে মাফ না করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? ওই কবরে তো কেউ নাই, কবরে তো বালিশ নাই, বিছানাও নাই, বাতিও নাই, কবরের সাথীও নাই। ওই কবর কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর তোমাকে আমাকে ডাক দেয়। আল্লাহ রাসূল বলেন, তোদেরকে ডাক দেয়, তোমাদেরকে ডাক দেয়। কি কইয়া? আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুল। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকুরের ঘর। ওই কবরের ভিতরে একা কেমনে থাকবা? ওই কবরে যদি আমার মালিক আপন না হয়, ওই কবরে তোমার আমার উপায় নাই, হাসুরে উপায় নাই, মিজান ফুলসরাতের উপায় নাই। ওই কবরের চিন্তা আল্লাহর ইতিহাস পড়লে দেখবা, আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি, তিনি কাঁদতে কাঁদতে বুড়া বয়সে অন্ধ হইয়া গেছিল। এ আমার মালিক, তুমি যে জাহান্নামের ঘোষণা দিছ রে মালিক, আরে তোমার হাবিব যে জাহান্নামের বিবরণ দিছে, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার দুনিয়ার কোন মানুষের নাই। এ আমার মালিক,
দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। কানতে কানতে বাজান বুড়া বয়সে অন্ধ হয়ে গেছিল। লোকেরা বলে হুজুর অপারেশন করেন চক্ষু ভালো হবে। তিনি বলেন সাথীরা কিয়ামতের ময়দানে যখন আমি উঠব অন্ধ অবস্থায় উঠতে চাই, মালিক যেন আমার কাছে কোনো প্রশ্ন না করে। মালিক যদি প্রশ্ন করে আমার কোনো উপায় নাই, এই জন্য আমি মালিকের সামনে অন্ধ অবস্থায় দাঁড়াইতে চাই। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই দুনিয়ার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে দুনিয়া চিনছ, দুনিয়ার সম্পদ টাকা পয়সা চিনছ, সম্মান চিনছ, এই জন্য দুনিয়া কামাই করার জন্য রাত্র দিন অনেক সময় নষ্ট করো, কিন্তু আখিরাতের পরিচয় পাও নাই, আল্লাহর পরিচয় পাও নাই, বেহেশত ও জাহান্নামের পরিচয় পাও নাই। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য, বেহেশতে যাওয়ার জন্য চেষ্টা চিন্তাও নাই। কিন্তু মনে রাখো যেই মামলার চেষ্টা তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার যে কোনো কাজের ভিতরে নির্ধারিত সময় থাকে, তারিখ দেওয়া থাকে। তোমার আমার মৌতের কোনো তারিখও নাই, নির্ধারিত কোনো সময়ও নাই। কখন কোন সময় কিভাবে কে রওনা করব। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, মালিক বড় দয়ার মালিক, মালিক বড় মায়ার মালিক। যদি দুই চোখের পানি ছাইরা দেলটাকে ভাইঙ্গা যদি মালিককে ডাক দিতে পারো, আমার মালিক তোমার আমার জীবনের সব গুনাহ মাফ কইরা দিবেন। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, তুই চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বোঝাও করে মন, একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। হে আল্লাহ, আপনি তো মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, চেষ্টা খাগনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হইয়া গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, বিশেষ করে আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন, আমাদের অনেকের স্ত্রীরা, অনেকের স্বামীরা, অনেকের ছেলে সন্তানেরা অন্ধকার কবরে শুয়ে রয়েছে। আল্লাহ দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ। তামাম দুনিয়া যত মোমেন মোমেরা তারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানান আল্লাহ। এই মাদ্রাসাকে সহিভাবে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, প্রয়োজনকে গায়েবে খাজানা দ্বারা পুরা করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন,
وسلام على المرسلين والحمد لله رب العالمين